আসসালামু আলাইকুম। আমরা আগামীকালকের ক্লাসে এই জিনিসটা শিখব। যারা নতুন তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, অথবা যারা ওয়েব ডেভেলপ করছেন অথবা কম্পিউটার নিয়ে হায়ার এডুকেশন করতে চাচ্ছেন, কোডিং শিখতে চাইতেছেন, ঠিক আছে? যারা কোডিং নিয়ে কাজ করতে চান সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি ভিডিওটাতে কয়েকটা জিনিস দেখাবো। প্রথম কথা হচ্ছে, আপনি এরকম একটা কার্ড বানাবেন, বানানোর পরে এজ এ প্রোডাক্ট হিসাবে আপনি এগুলি ইউজ করতে পারবেন। আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এরকম কার্ড বানিয়ে, ধরেন এটা একটা গিগ পোর্টফোলিও বানানোর জন্য আপনাকে এই কাজগুলো সংগ্রহ করে ক্লায়েন্টকে দেখাতে হবে যে আপনি পারেন, ঠিক আছে? এটার ভিডিও দিতে পারেন, তারপরে এটার উপরে আপনার ক্লাস করতে পারেন, ইউটিউবে চ্যানেল করতে পারেন, ওয়েবসাইট বানায় ওয়েবসাইটে গিগে দিতে পারেন। হ্যাঁ, আর যারা ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, আইসিটি শিখতেছেন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবার জন্য ইম্পর্টেন্ট। আমি এখানে যেভাবে কাজটা করছি সেটা আমি দেখাচ্ছি এখন ধারাবাহিকভাবে, ঠিক আছে? ওকে, দেখেন, প্রথমে আপনারা একটা বক্স নেবেন এরকম ডিপ। তারপরে ডিপের ভিতরে আরো কয়টা, চারটা ডিপ, একটা দুইটা তিনটা চারটা। দেখেন এখানে ইমেজটাকে হোভার করা হয়েছে বর্ডার দিয়ে, এটাকেও হোভার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড, এটাকেও হোভার করা হয়েছে, আবার এখানে রিড মোরও হোভার করা হয়েছে। এখন এই যে এই লোক সম্পর্কে আপনি যদি জানতে চান, রিড মোরে ক্লিক করতে হবে। সালমান খান সম্পর্কে পোস্ট, তার ইন্ডিয়ান অ্যাক্টরস, এটা বানাবেন এরকম এরকম একটা বানাইয়া কপি করে করে তিনটা বানাবেন। এইটা একটা ডিপে, এই তিনটা একটা ডিপে ঢুকাইয়া ডিসপ্লে ফ্ল্যাক্স কইরা তারপরে খালি কপি মারবেন, তিনটা তিনটা করে কপি দিয়ে দিবেন, বাস। এখন গিয়া খালি আপনি ইমেজটা চেঞ্জ করবেন, লিঙ্ক দিয়া নামগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনার আলাদাভাবে হয়ে যাবে। প্রোডাক্টগুলো এইভাবে আপলোড করা হয় ওয়েবসাইটে, ঠিক আছে? তো এই জিনিসগুলি বানাইয়া আপনি পোর্টফোলিও আকারে সাজাবেন। তারপরে আপনাকে কি করতে হবে? মার্কেট প্লেসে দাঁড়াতে হবে, মুখোমুখি দাঁড়াতে হবে, তাই না? চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে যে আপনি কাজ পারেন, সে আপনার কাজগুলো দেখায় আর দিতে পারেন, ঠিক আছে? আপনি এগুলি কপিরাইট ফ্রি, আপনি আমার এগুলো নিয়েও বানাইতে পারেন, বা আপনি এরকম বানাইতে পারেন। আমি এটা কিভাবে বানাইছি এটা তো দেখাবো, প্লাস এটার কোডগুলিও দিয়ে দিব। আমরা আমাদের যে নতুন গ্রুপ আছে ব্যাচ 7, আপনারা 7 এ কোডগুলি পেয়ে যাবেন সবাই। হ্যাঁ, ওকে, দেখেন এখানে যে হুবার হইছে, এখানে সালমান খানের হুবার হইছে, এখানে হুবার হইছে, রিড মোর হুবার হইছে। যখনই আমি এখানে রিড মোরে ক্লিক করব, এটা লিংক করা আছে সালমান খানের ওয়েবসাইটের সম্পর্কে। আমি জাস্ট একটা লিংক করে দিলাম, তো ওইখানে গেলে আমি ওর সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। এরকমই আপনার ওয়েবসাইট দিয়ে লিঙ্কিং এর মাধ্যমে এসইও কইরা যদি আপনারা এখানে একটা বাটন বানান আপনার ওয়েবসাইটে, লিঙ্ক কইরা আপনার সালমান খানের ওয়েবসাইটে যান, তখন সালমান খানের ওয়েবসাইটে যে ভিউটা হবে সেটা আপনার ওয়েবসাইটে কাউন্ট হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এটা, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছেন তারা এটার জন্য, আমি কয়েকটা জিনিস দেখাইছি এটা দিয়ে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিংদের জন্য ইম্পর্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য ইম্পর্টেন্ট, তারপরে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট, আর যারা প্রোগ্রামার তাদের জন্য আছে, যারা আইসিটি গুলো সবার জন্য, ঠিক আছে? এরকম করে বানাতে হবে। একটা বানাইতে সময় লাগে, বাকিগুলা বানাইতে কোনো ইয়ে না, কপি পেস্ট করতে হয়, ঠিক আছে? ধরেন আমি রিড মোড়ে যদি ক্লিক করি, দেখেন রিড মোড়ে ক্লিক করলে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যে ওয়েবসাইটে সালমান খান সম্পর্কে বলা আছে। দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন, দেখেন সালমান খানের তার একটা ওয়েবসাইট bingsalmanKhan.com। ওকে, তো তার এখানে ওয়েবসাইটে এখানে গেলে দেখেন সব আছে, ভিডিও আছে, অডিও আছে, আপনি রেকর্ড করে রাখতে পারতেছেন, এইগুলি তারপরে দেখাইতে পারতেছেন, ঠিক আছে? সালমান খানের ওয়েবসাইটের মধ্যে এটাতে আছে। তো আমি এখানে আমার ওয়েবসাইট দিয়ে আসলাম না, এটা সিম্পল একই কথা, আমার ওয়েবসাইট দিয়ে আসলাম, আমার ওয়েবসাইট দিয়ে আমি এখানে আসলাম না। এই যে এটা আমি বানাইছি, ধরেন এখানে আপনি বানাইবেন, বানায়া এটা করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে চলে যাবে। প্রশ্ন হচ্ছে বানাইলাম কিভাবে? গুড কোশ্চেন। নাথিং, এখানে জাস্ট খালি একটা cards ডট এচটিএমএল, স্টাইল ডট সিএসএস আর কটা পিকচার, দ্যাটস ইট। এখন ইন্ডেক্স ডট এচটিএমএল এ কি করছি, আমি একটা এচটিএমএল নিছি, হেড নিছি, লিঙ্ক দিছি, আর কিছু না, ঠিক আছে? এই দেখেন, এই যে হেডের ভিতরে খালি এটা দিছি, আর একটা এচটিএমএল দিছি। এচটিএমএল তো লাস্ট হয় না, ওপেন টেক ক্লোজ টেক, আমরা তো সেটা করছি, আর হেডের ভিতরে খালি এটা দিছি, ঠিক আছে? মানে আমি হাতে অটো আনি নাই, নিজে টাইপ করে নিছি। ওকে,
তারপরে এখানে গেলাম, যাওয়ার পরে বডির নিচে একটা ডিপ নিলাম, ডিপের নাম দিলাম কন্টেনার, কন্টেনারের ভিতরে একটা কার্ড নিলাম, তারপরে একটা ইমেজ নিলাম। ঠিক আছে, সালমান খান লিখলাম তার নিচে, তারপরে পজিশন অ্যাক্টরস, তারপরে তার এই যে লিঙ্কটা দিয়ে দিলাম ওয়েবসাইটের। এইটুকুই কাজ, আর কিছু না। এটুক জিনিস কি করা যাবে না? এতটুকু, দ্যাটস ইট। এখন এইটা ধরে ধরে কন্ট্রোল সি দিয়া কপি করে আমি খালি এনে একটা পেস্ট করছি, এখানে একটা পেস্ট করছি, এখানে একটা পেস্ট করছি, এখানে পেস্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট, তারপরে এখানে পেস্ট, এখানে পেস্ট, সব জায়গায় জায়গায় পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আর কিছু না, এই তো হয়ে গেছে। এখন এইখানে গিয়া কিছু কাজ আছে, ঠান্ডা মাথায় বসে বসে আপনারা এটা করবেন। কোডগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের, সিএসএস এর কোড, এইচটিএমএল কোড সবই আমি গ্রুপে আপলোড করে দিব। আপনারা এটা ক্লাসে আমাকে আগামীকালকে করে দেখাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।